তালটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটু আলতো হাতেই, কারণ এর খোসাগুলো বড্ড ধার, হাত কেটে যাওয়ার বড্ড ভয় থাকে, তাই একটু আলতো আলতো করে ধীর গতিতেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তালের চারধারের খোসা ফেলা হয়ে গেছে। এবার তালটাকে ভাগ করে নেব 3টে আটি। এবার এটাকে একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, স্টিলের গামলার মধ্যে নিয়ে নিলাম। এবার একটা স্টিলের থালার উপরে একটা তাল ঘুষুনি নিয়ে নিয়েছি, আর একটা আটি নিয়ে প্রথমে আমি সেটাকে তাল ঘুষুনির সাহায্যে তালটা ঘষতে শুরু করে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর তালটা ঘষা হচ্ছে। এইভাবেই আমি এক এক করে 3টে আটি তাল ঘষে নেব। বন্ধুরা দেখুন, তালটা সম্পূর্ণই গোলা হয়ে গেছে, 2টো আটি কমপ্লিট হয়ে গেছে, এটাও মোটামুটি শেষের পথে। দেখুন বন্ধুরা, তালটা আমার সম্পূর্ণ গোলা হয়ে গেছে। দেখুন আটি 3টে, এগুলোর গায়ে আর তাল লেগে নেই। এবার আমি এই তালটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। তালটা আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তালটা আমি যেটা গুলে নিয়েছিলাম একটা থালার মধ্যে, সেটা সম্পূর্ণটাই আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা তাল ফুলুরি কে কীভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন। অনেকে অবশ্য আমি দেখেছি কাঁচা তালটা গুলে নেওয়ার পর তার সাথে বিভিন্ন উপকরণ মিশিয়েই তাল ফুলুরি করে, কিন্তু আমার মা এইভাবে করতো। তালটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়ে তারপর তাল ফুলুরি করতো। আমি সেইভাবেই আপনাদের করে দেখাচ্ছি। এর সাথে আমি বেশ কিছুটা পরিমাণ দুধ মিশিয়ে নেব। দুধ মিশিয়ে নিলে অনেক তাল অনেক সময় একটু তেতো হয়, সেটা হবার সম্ভাবনা থাকে না। 2 কাপ আন্দাজ আমি দুধ মিশিয়ে নিলাম। এবার তালটা জাল হতে থাকবে, একদম জাল হতে হতে ঘন হয়ে যাবে। আমি মাঝে মাঝে এসে একটু খুন্তির সাহায্যে নেড়ে দেবো যাতে তলাটা লেগে না যায়। এটা জাল হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, যতটা তালটা জাল দেওয়া দরকার ততটা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হতে দেব। তারপর এটার সাথে বিভিন্ন উপকরণ মিশিয়ে আমি তালের বড়া বা তালের ফুলুরি ভাজবো। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। তালটা জাল দেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশ কিছুটা তাল আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বড় চামচের 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1 চামচ সুজি, দিয়ে দিচ্ছি একটা কাটালি কলা ছুলে, দিয়ে দিচ্ছি চিনি, বড় চামচের 3 চামচ চিনি এর মধ্যে ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আন্দাজ নারকোল কোড়া। নারকোলটা আমি কুড়িয়ে একটু মিহি করে বেটে নিয়েছি। এবার সব কিছু ভালো করে আমি মেখে নেব। কলাটা আগে ভালো করে চটকে নিচ্ছি। তালের বড়ার মধ্যে যদি আপনারা কলা মাখেন তাহলে বড়াটা খুব নরম হয়। আমার মিশ্রণটি ভালো করে মাখা হয়ে গেছে। এবার মাখা হয়ে গেলে আমি এটাকে 15 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। মিশ্রণটি ভালো করে মাখা হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি বেকিং সোডা। এটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও পারেন, তবে বেকিং সোডাটা দিলে
ফুলুরিটা খুব সুন্দর হয়, ফুলো ফুলো হয়ে ওঠে। এবার বেকিং সোডাটা মিশ্রণটার সাথে ভালো করে মেখে নেব। দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়েছে। অনেকেই তালের বড়া বা ফুলুরিতে তালটা কাঁচা অবস্থায়ও করেন, সেটাও করা যায়, কিন্তু আপনারা যদি জাল দিয়ে নেন তাহলে বড়াটা বা ফুলুরিটা বেশি ভালো হয়। এবার চলুন এটা ভেজে ফেলা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তেলটা গরম হয়েছে কি না বোঝবার জন্য আমি আগে একটু মিশ্রণ থেকে ছোট্ট করে একটুখানি দিয়ে দিচ্ছি, না তেলটা আর একটু গরম হবে। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মিশ্রণগুলোকে ফুলুরির আকারে শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে আমি এক এক করে তালের ফুলুরি বা বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি বড়াগুলোকে এক পিঠ উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন, আর একটা পিঠ ভালো করে ভাজা হোক, তারপর আমি এগুলোকে তুলে নেব। কি সুন্দর ফুলো ফুলো হয়েছে দেখতে পাচ্ছেন তো, দেখুন। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার পরের ব্যাচটাও এইভাবেই আমি এক এক করে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার তাল ফুলুরি বা তালের বড়া। এটি খেতে দুর্দান্ত লাগে, আপনারা সকলেই জানেন। আমি যেভাবে আপনাদের রেসিপিটি দেখালাম আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।